জেলার যে শ্রীপুর উপজেলা, সেই শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, সেই গ্রামে আমরা এসেছি এবং এখানে এসে দেখেছি এই গ্রাম জুড়েই কিন্তু এই ঘটনা শোনার পরপরই এই এলাকার মানুষের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এই বাড়িতে এসে এলাকার বিভিন্ন মানুষজন আসছেন, কিন্তু এই বাড়িতে আসলে যারা যে শিশুটির বাবা এবং তার চাচা কিন্তু বাড়িতে বসবাস করে, আর তার সাথে তার মায়ের শিশুটির মা কিন্তু সেই শিশুটির সাথেই রয়েছে, লাশের সাথেই রয়েছে। আর যে যে শিশুটির বাবা যে ফেরদৌস শেখ, তিনি কিন্তু একজন পেশায় একজন ভ্যান চালক। সে এই শিশুটির এই নির্যাতনের ঘটনার পর থেকেই স্তব্ধ হয়ে গেছে এবং বলা যায় যে মানসিক যে ভারসাম্য সেটি কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন। তিনি আসলে কিছুই বুঝতে পারছেন না যে তার শিশু কন্যার কি অবস্থা কি রয়েছে এবং তার বাড়িতে বিভিন্ন লোকজন আসছেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এবং তার যে চাচা ইব্রাহিম, তিনিও কিন্তু শোকে বাকরুদ্ধ হয়ে গেছে। আসলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথাই বলতে পারছে না। আর স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে তারা যেটি বলছে যে এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, এর এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।